state-level program for the observance of National Panchayati Raj Day 2025 was organized at Gram Swaras Bhavan on Saturday. Chief Minister Dr. Manik Shah was present as chief guest. On this day, while addressing the public on the occasion, Chief Minister Dr. Manik Shah said that after the BJP government was established in the state, the work of Panchayat in rural has been improved. He also said that the work of Panchayat in rural should function at the national level, as the Prime Minister once said. Further, to strengthen the Panchayat at rural, several initiatives has been carried since previous year, and it has been also discussed with the Secretariat. আমরা এই পঞ্চায়েত যে ব্যবস্থা ত্রিপুরাতে বিশেষ করে তাকে শক্তিশালী করার জন্য এই হলের মধ্যে আমার মনে আছে গত আগস্ট মাসে 2024 এখানে প্রায় 361 আমরা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের নিযুক্তি আমরা এখানে অফার বিল করেছিলাম। এখন ওনারা কাজ করছেন এবং আমার স্বাগত ভাষণে আমাদের এখানে যিনি পুরো বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সেক্রেটারি মহোদয়, আপনারা বুঝতে পারছেন আমাদের ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা কোন জায়গায় এখন আছে, কোন স্তরে আছে। এবং আমরা এই পঞ্চায়েতি রাজ আমরা যদি ভাষায় কথা বলি, এটা বলা যাবে যে গ্রামীণ শাসনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবং এটা যদি স্ট্রং হয় তাহলে গণতন্ত্রও কিন্তু স্ট্রং হবে, কারণ ডাইরেক্টলি এর মধ্যে মানুষের যে সম্পর্ক তার মধ্যে কিন্তু প্রতিফলিত হয় এবং সেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই যে অনুষ্ঠানে। এবং গ্রাম স্তরের যত উন্নয়নমূলক কাজ এই পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের লেভেলে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট এবং পানীয় জল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারাই সিদ্ধান্ত নেবেন এবং তার রোড ম্যাপও আপনারা তৈরি করেন। তাই বলছি যে সমস্ত যে এই ধরনের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেটা স্থানীয় জনগণই সেটাকে স্থির করে যে আগামী দিন আমাদের রাজ্য এবং আমাদের দেশ কিভাবে চলবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন 24শে এপ্রিল অ্যাকচুয়ালি পঞ্চায়েতি রাজ দিবস, কিন্তু আমার বিশেষ একটা কাজ থাকাতে, ব্যস্ত থাকাতে আমি ওই দিনটাতে আমি অনুষ্ঠান করার জন্য আমি বললাম যে সম্ভব হবে না। তবে আজকের 3 তারিখে সেটা হচ্ছে। বেটার লেট দেন নেভার যে হচ্ছে এটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা যারা আজকে এখানে সম্মানিত হয়েছেন, বিভিন্ন পুরস্কার পেয়েছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো। এবং আপনাদের তো ইন্সপিরেশন, আপনাদের তো আরো বেশি মানে কাজ করার যে ইচ্ছা সেটা আরো বেশি প্রকট হবে। পাশাপাশি আপনাদের দেখে যারা এই কম্পিটিশনে চলে এসছেন এখন, যে কোন পঞ্চায়েত এখন ভালো করবে, তারাও কিন্তু ইন্সপায়ার হবে। এবং এর জন্যই এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্যই থাকে যে আমি কতটুকু কাজ করলাম গত বছর, এই বছর, আগামী বছর আমার কি আরো বেশি করে কাজ। এই যে হেলদি একটা কম্পিটিশন, সেটা হওয়া খুবই বাঞ্ছনীয়। এবং আজকের যে অনুষ্ঠান সেটা 24শে এপ্রিল হওয়ার কথা ছিল। এবং কেন হয়েছিল আপনারা সবাই জানেন যে সংবিধান সংশোধন যখন হয় তারপর আপনারা একটা ভিত্তি পেয়েছেন, যে আইন মাফিক আপনারা সুযোগ পেয়েছেন আইনের উপর ভিত্তি করে এই সংবিধান সংশোধনের মাধ্যমে একটা বিকাশ করার যে সুবিধা, সেটা কিন্তু আপনারা আইনের মাধ্যমে, সেটা আইনের ভিত্তি যেহেতু হয়েছে সেই কারণে আপনারা কাজ করতে সুযোগ পেয়েছেন। Chief Minister moreover criticized the previous government for governing the state under divide and policy rule. However, he said the present government is working for all with unity. The Chief Minister also said that the present government spent huge amount to make model village. On the occasion, many other dignitaries were also present at the program apart from the Chief Minister. Reported by Amit from Agartala, Chinikhorang.